বা কিংকং মাউন্টেন, এরা এটার নাম দিছে। মনে হচ্ছে গরিলা বসে আছে সামনের দিকে, রাগ করে একটা ফেস করে বসে আছে, এই জন্য এটার নাম হচ্ছে গরিলা আর কিংকং মাউন্টেন। পুরা অ্যাকচুয়ালি সেম টু সেম। আর এই জায়গাটা পুরো থাইল্যান্ডের মতো ভাইব দিচ্ছে আমাকে, মনে হচ্ছে আন্দামান সমুদ্রে আছি। হ্যাঁ, আন্দামান সমুদ্রে, লঙ্কাওয়ের এক পাশে আন্দামান, এক পাশে মালাকা স্ট্রেইট। বাট এই জায়গাটা আমি থাইল্যান্ডে জেমস বন্ড আইল্যান্ডে ঘুরতে যাই যেরকম দেখছিলাম, পুরা সেম টু সেম। এই হচ্ছে আন্দামান সমুদ্রে, আমাকে দেখা যাচ্ছে, ইয়াস দেখা যাচ্ছে আন্দামান সমুদ্রের ভেতর ঘুরতেছি। গরিলা আইল্যান্ড দেখলাম এইমাত্র, অ্যান্ড আশেপাশে হয়তো কোথাও নিয়ে যাচ্ছে এখন। ওকে, খুবই সুন্দর। আন্দামান সমুদ্রটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সোফার। আমি কয়টা সমুদ্র দেখলাম, বে অফ বেঙ্গল, আন্দামান, মালাকা স্ট্রেট। আন্দামান আমি থাইল্যান্ডেও দেখছিলাম, অ্যান্ড আমি কিন্তু থাইল্যান্ডের খুব কাছে, এখান থেকে থাইল্যান্ড খুবই কাছে, খুবই ভালো লাগতেছে এটা ঘুরে। আর গরিলা আইল্যান্ডটা দেখলাম মাত্র। গরিলা আইল্যান্ড বলতে কি, গরিলা একটা মাউন্টেন। সো ওকে, নেক্সট ডেস্টিনেশনে যাই। আমরা এখন একটা বিচে আসছি, এইখানে হচ্ছে কি আপনাকে 40 মিনিট টাইম দিবে সাঁতার কাটার জন্য। লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট, আপনাকে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হবে। অ্যান্ড আপনার এইখানে হচ্ছে গিয়ে কি বলবো, ওই যে ওইখানে সাঁতার কাটতে পারবেন আপনি। সো বিচের পানিটা একদম পরিষ্কার টলটলা পানি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি যদি দেখেন, ওয়াও, জাস্ট অ্যামেজিং। আমার এখানে সাঁতার কাটতে ইচ্ছা করতেছে, সাঁতার হয়তো কাটবো, লাইফ জ্যাকেট একটা নিয়ে নিতে হবে। একটা লাইফ জ্যাকেট রাখে দেই, সাঁতার কাটতে ইচ্ছা করবে নামার জন্য। এখানে নামতেছে সবাই, আঙ্কেল আন্টিও নামতেছে। সো এখানে এই বিচটার নামটা আমি ঠিক বলতে পারতেছি না, তবে আপনাকে এখানে টোটাল 40 মিনিট টাইম দিবে বিচে সাঁতার কাটার জন্য। বিচটা গভীর না, অ্যান্ড বালু বা পানি খুবই পরিষ্কার, একদম টলটলে পানি। একটু ক্লোজ যাই তাহলে দেখা যাবে পানি একদম ক্লিন। সো ওই যে আমাদের নৌকা ওইখানে স্পিডবোট নোঙর করে আছে, এই পাশে আমরা ঘুরতেছি। সাঁতার কাটবো কিনা একটু কনফিউজড। ওকে, সামনে একটু গুহার টাইপ কিছু আছে হয়তোবা। আমি ভিতরে দেখে আসি যাওয়া যায় কিনা। সমুদ্র পাড়ে আসলে এমনিই খুব ভালো লাগে, সমুদ্রের সাথে যদি এরকম পাহাড় থাকে তাহলে তো কথাই নাই। এখানে লোকজন জিনিসপত্র রেখে নেমে গেছে, এই যে এখানে নেমে আছে, অ্যান্ড পাহাড়ের এই পার্টটা। আঙ্কেল এদিকে গুহার মতো না, গুহা নাই, গুহা নাই, জাস্ট একটু গর্তই। আচ্ছা, হ্যাঁ, ওকে, এই হচ্ছে জায়গাটা। গুহা মনে করছিলাম, বাট গুহা নাই, গর্ত। অ্যান্ড পাহাড়, পাথুরে পাহাড়, ধার আছে মনে হচ্ছে। এই হচ্ছে সাঁতার কাটার জন্য দেওয়া বিচ, অ্যান্ড নামতেছি না আমরা কেউ। তো অ্যান্ড এই পাশটা হচ্ছে রক, পাহাড়, পাথর। চলেন আঙ্কেল নেমে পড়ি। আমি হচ্ছে আঙ্কেলকে বলতেছি যে আঙ্কেল চলেন পানিতে নামি। আসাদ দেন জোরে, অনেক শক্ত, একটু ধরেন আমি একটা আসাদ দিই। এইখানে দিই, রেডি। একটু ছিড়ছে। হয়ে গেছে আঙ্কেল, খুলে গেছে। নারকেল, আয় হায়, নারকেল।
আছে। গাছ হয়ে গেছে, কেরল হয়ে গেছে, বাট নারকেল, নারকেল উপরে তো গাছ নাই, এটা মেবি ভেসে আসছে, ভেসে আসছে থাইল্যান্ড থেকে, হয়তো থাইল্যান্ড থেকে ভেসে চলে আসছে, পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসছে। ভিতরে ওই যে নারকেলের ইটা আছে, গোলটা আছে। থাই নারিকেল মালয়েশিয়াতে। থ্যাংক ইউ।